এক সপ্তাহের মধ্যেই বরবটির বীজ থেকে তোলা চারাগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। 3 তলা ছাদ থেকে 4 তলা ছাদে নিয়ে এনেছি। একটু আওতায় রেখে দিয়েছি জবা গাছের নিচে নিচে, কারণ যে পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, যদি খুব বেশি বৃষ্টি এর মধ্যে পড়ে তাহলে একেবারে নুয়ে যাবে, গাছগুলো নষ্ট হয়ে যাবে। তবে খুব সুন্দর গাছের হেলথ রয়েছে। আর একটু বড় হয়ে গেলে এখান থেকে সরিয়ে যেই জায়গাটা আমি তৈরি করে রেখেছি সেখানটা দিয়ে দেবো। অন্যদিকে ঝিঙের চারাগুলোও সুন্দর উঠে গিয়েছে। তবে ঝিঙের চারার সাথে সাথে কুমড়োর চারা, বরবটির চারা নিজের থেকেই উঠেছে, যেগুলো বীজগুলো এমনিই পড়ে থাকে মাটির মধ্যে এবং জল লাগলেই উঠে যায়। যেহেতু বৃষ্টি বাদল হচ্ছে তাই চারা অনেক রকমই উঠে যাচ্ছে, সেখান থেকে বাছাই করা কিছু চারা রেখে অন্যান্য চারাগুলোকে তুলে ফেলছি। অত জায়গা কোথায়! যেমন এই ক্যারেটের মধ্যে ঝিঙের চারাও উঠেছে, বরবটির চারা, পালং শাকের চারা, আবার কুমড়োর চারা। এত কিছু এখানে রাখবো না, শুধুমাত্র পালং শাকের চারাটাকে বাদ দিয়ে, কারণ পালং শাক ভালোই লাগে সারা গরমে। আর পালং শাক এবছরে কিন্তু সারা বছরই হচ্ছে, অন্যান্য টবের মধ্যে যেমন হচ্ছে তেমনই ফুল গাছের গোড়ায় গোড়ায় একটা দুটো করে ভালোই উঠছে। ঝড়েতে এই নাকচম্পা গাছটা একেবারে হেলে গিয়েছিল, এমনকি একটা স্টিক সমেত ডালও ভেঙে গিয়েছে। খুব কষ্ট লাগছিল, তাই আবারও নতুন করে বেঁধে দিলাম, যাতে ঝড়ে এদিক ওদিক হেলে স্টিকগুলো নষ্ট না